নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খাওয়ার পর আপনারা সজনে ডাঁটা প্রায় দিন এরকম ভাবেই রান্না করে খাবেন। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুবই খুশি হব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখানে আমি প্রায় 250 গ্রাম গুলায়া মাছ নিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। তো ভালো করে মাছগুলো মেখে নেওয়ার পর এখন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু এই মাছ ছাড়া যে কোনো মাছ দিয়েও করতে পারবেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন একটা পিঠে এরকম লালচে কালার চলে এসেছে তখন আপনারা উল্টিয়ে দেবেন। তো প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ ভেজে নিলাম। এখন বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু কেটে। আর আলুটাকে আপনারা এরকম টুকরো করে কেটে দেবেন। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর ঢাকা দিয়ে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। একদম লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে সজনে ডাঁটাগুলো কেটে দিয়ে দিলাম। আর ডাঁটাগুলোকে আপনারা এরকম একটু লম্বা করে কেটে নেবেন। সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নুন হলুদটা মিশিয়ে নেব। তো ডাঁটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দেবেন, তাহলে দেখবেন ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো ভালো করে ডাঁটাটা ভেজে নামিয়ে নিলাম। তো কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি, অল্প একটু কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা মশলা দিয়ে দিলাম। এখানে আদা, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো মোটামুটি 2 মিনিটের মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন সামান্য একটু জল প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটাকে আবারও একটু সময় কষিয়ে নিতে হবে। এই পদ্ধতি ফলো করে আপনারা একদিন হলো বাড়িতে সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখুন। যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। খেতে খুবই ভালো লাগে। সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। তো কথা বলতে বলতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন বড় সাইজের 2টো টমেটো এইরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে টমেটোর কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে। তো ভালোভাবে রান্না করে নেওয়ার পর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবারও মশলার সঙ্গে 1 মিনিট রান্না করে নিতে হবে। তো 1 মিনিট রান্না করে নিলাম। এখন ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা দেওয়ার পর আবারও মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। প্রত্যেকবার সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে রান্নাটা করবেন, দেখবেন স্বাদ কিন্তু অনেক বাড়বে, আলাদাই একটা টেস্ট চলে আসে। তো দেখুন বন্ধুরা ভালোভাবে কষিয়ে নেবার পর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা আপনারা কতটুকু রাখতে চান সেটা কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। তো ভালো করে ঝোলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু ঝোলটার মধ্যে ভালো করে বলক চলে আসবে। তো 6 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। আলু, সজনে ডাঁটা, টমেটো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব প্রায় 2 মিনিটের জন্য।
ততক্ষণে কিন্তু মাছের মধ্যে ভালো করে ঝাল মশলা ঢুকে যাবে আর মাছগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি লাস্ট পর্যায়ে সামান্য একটু ধনেপাতা দিতে চান তাহলে দিতে পারেন, তবে আমি এখানে আর দেব না। এখন একটা বাটির মধ্যে গরম গরম নামিয়ে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে।